আপনার কাছে জানতে চাই যে রাজনীতিটা আসলে করতে পারলেন কিনা। দেখেন, জুলাইয়ের রাজনীতিটা করার জন্য মানে আমি তো যদি বলি যে এনসিপি সবে 10 মাস বয়স, 10 মাস বয়সী একটা দলের জুলাইয়ের রাজনীতি করতে পারলো কি পারলো না এই মূল্যায়ন কিন্তু দিস ইজ ভেরি আর্লি। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, এবং আজকের যে পরিস্থিতি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে জুলাইয়ের যে রাজনীতি সেই রাজনীতিটা কিন্তু এনসিপির করার কথা ছিল এবং এনসিপি করার চেষ্টাও করছে, কিন্তু সেটা আসলে আরেকটু দূরদর্শী সম্পন্ন হওয়া দরকার ছিল আমাদের যেহেতু আমি এনসিপিকে রিপ্রেজেন্ট করছি, আমার মনে হয় যে এনসিপি রাজনীতি আগামী 50 বছরের রাজনীতি। বাংলাদেশে যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হবে, এনসিপি মধ্যপন্থা রাজনৈতিক দল হিসেবে তার কিন্তু ওই ভ্যাকিউমটা ফিল আপ করার যথেষ্ট যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব ছিল, আছে, এবং তারা চাইলে এটা পারে। এই সময়কার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিয়ে তো আসলে অনেক বেশি জলঘোলা হচ্ছে। এই সময়কার সিদ্ধান্তটা আসলে ঠিক নাকি ভুল এনসিপির ভবিষ্যতের জন্য, এটা কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয় যে আমি এখনো মনে করি যে আসলে এই জোটবদ্ধ হওয়ার থেকে আমার মনে হয় যে 300 আসনে যদি আমরা প্রার্থী দিতে পারতাম, এবং আপনি নিজেও একজন প্রার্থী ছিলেন। একদমই 125 জনের যে মনোনীত প্রার্থী ছিল, আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, এবং আমি কিন্তু ওই জায়গা থেকে যখন ক্রাউড ফান্ডিং করলাম, আমি তো সাধারণ মানুষের সাথে আমার একটা ইন্টারাকশন হয়েছে। আমি জাস্ট 2 দিনে 4 লাখ টাকার মতো মানুষ আমাকে দিয়েছে। এখন সেগুলো কিন্তু আমি ফেরত দেওয়ার প্রসেসে আছি, যেহেতু আমি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছি। মানুষ আসলে দেখতে চায় সাহসিকতা, মানুষ আসলে দেখতে চায় স্বচ্ছতা, একজন নেতা আসলে তার কথার ভ্যালিডিটি, এটা মানুষ দেখতে চায়। বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক পরিবর্তনটা দেখতে চায়, সেটা সেই ফাঁকা বলি আর চায় না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা, এই জিনিসগুলো মানুষ চায় না। সুতরাং আমাদের প্রতি জুলাই ও গণ অভ্যুত্থানের প্রতি মানুষের যে সেন্টিমেন্ট, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আসলে এই 300 আসনে যদি আমরা এককভাবে নির্বাচন করতে পারতাম, এটি আমাদের জন্য ভালো হতো। হয়তো আমরা খুবই কম সংখ্যক বা আমরা হয়তো সবাই হারতাম, কিন্তু আমরা তো আসলে হারার মধ্যে দিয়ে রাজনীতিটা নির্মাণ করতে চেয়েছি। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, আমরা বলছি যে হারার মাধ্যমে আমরা একটা নতুন রাজনীতির বার্তা দিব, যে এইভাবেও রাজনীতিটা করা যায়, এইভাবেও নির্বাচনটা করা যায়, সেভাবে কিন্তু আমরা আগাচ্ছিলাম। সুতরাং সেই জায়গা থেকে এই সিদ্ধান্তটি আমার দলীয় সিদ্ধান্ত,